নগরবাসীকে আমি আরেকটা মেসেজ দিতে চাই। এটি বর্ষাকাল। বর্ষাকালে বৃষ্টি হওয়ার সাথে সাথে হঠাৎ কোনো জায়গায় যদি একটু পানি আটকে থাকে, জলাবদ্ধতা হয়, আমরা সেটা ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিই যে নগরের জলাবদ্ধতা, মানুষ কষ্ট পাচ্ছে। আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে, 100 মিলিমিটারের নিচে যদি বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টি 10 থেকে 15 মিনিটের মধ্যে নিষ্কাশন হয়ে চলে যাবে। আমাদের জনবহুল রাষ্ট্র, কোটি কোটি মানুষ এই নগরে বসবাস করে, এবং আমাদের নগরবাসী অভ্যাসের কারণেই হোক আর অনভ্যাসের কারণেই হোক, ময়লা আবর্জনা আমরা কিন্তু নির্দিষ্ট জায়গায় কেউ ফেলাই না। ময়লা আবর্জনা আমরা খাবার খেয়ে রাস্তায়, ড্রেনে, ফুটপাতে প্রতিনিয়ত আমরা ফেলাচ্ছি। আমাদের সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা, কর্মকর্তারা সারাক্ষণ পরিষ্কার করছে, এবং 3 ঘন্টা পর যায় দেখবে যে আবার আগের অবস্থায় ওই স্থানটি ফিরে আসছে। এবং পানি নিষ্কাশনের যে পকেটগুলি, পয়েন্টগুলি ফুটপাতের নিচে, রাস্তার পাশে, এগুলো দেখবেন যে পলিথিন, ইট, বিভিন্ন ময়লা দিয়ে আটকিয়ে থাকে। সিটি কর্পোরেশন লোক প্রত্যেকদিন পরিষ্কার করে, আবার আটকে। আমি নগরবাসীকে বিনীতভাবে অনুরোধ করব, 100 মিলিমিটারের ঊর্ধ্বে 150 বা 200 মিলিমিটার বৃষ্টি মহান আল্লাহর তরফ থেকে যদি হঠাৎ হয়, তাহলে আপনাদেরকে 1-2 ঘন্টা একটু ধৈর্য ধরতে হবে। এটা আমরা জলাবদ্ধতা বলবো না, এটা বলবো জলজট। জলজট অতিরিক্ত বৃষ্টি হলে আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা থাকবে, একটু ধৈর্য ধরতে হবে। আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের ড্রেন পরিষ্কার আছে, ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার আছে। কম পানি হলে দ্রুত নিষ্কাশন হবে, অতিরিক্ত পানি হলে কিছুক্ষণ জলজট থাকতে হবে। একটু ধৈর্য ধরলেই কিছুক্ষণের মধ্যেই সেই পানিটিও নিষ্কাশন হয়ে জলাবদ্ধতা থাকবে না ইনশাল্লাহ, এই গ্যারান্টি আমি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসাবে আপনাদেরকে আমি দিচ্ছি বা আশ্বস্ত করছি। আর সিটি কর্পোরেশনের কর্মকর্তা এবং ইঞ্জিনিয়ার বিভাগের প্রতি আমার অনুরোধ থাকবে, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাদের প্রতি অনুরোধ থাকবে, বর্ষাকালে আপনাদের মনিটরিং এর পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আঞ্চলিক কর্মকর্তার অনুরোধ থাকবে যে আপনারা রাস্তার পাশে যে ড্রেনেজ ব্যবস্থা, নিষ্কাশনের যে পয়েন্টগুলি, এই পয়েন্টগুলি আপনারা আজ থেকে কাজে লাগাবেন। পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা যাতে ওই পানি নিষ্কাশনের যে পকেটগুলি, এখানে যদি ময়লা আবর্জনা বা পলিথিন আটকে থাকে, আপনারা গাড়ি নিয়ে বা ভ্যান নিয়ে ওই ময়লা আবর্জনাগুলো উঠিয়ে ফেলবেন, যাতে বৃষ্টি হলে দ্রুত পানি নিষ্কাশনের পয়েন্টগুলো ক্লিয়ার থাকে এবং পানির নিষ্কাশন হয়ে যায়। আসলে নগরবাসীর অনেকেই জানেন এবং অনেকেই জানে না, আমাদের মধ্যে কিছু ভুল ধারণা সবসময় কাজ করে। মহানগরের কিছু হলে সব দায় প্রশাসকের উপর দেওয়া হয়। আসলে উত্তর সিটি কর্পোরেশনের কিন্তু সব দায়িত্ব মহানগরের মধ্যে নাই। এখানে অনেক কিছু দায়িত্ব পালন করে ওয়াসা, কিছু দায়িত্ব পালন করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজু, এরপরে বিদ্যুতের দায়িত্ব ডিপিডিসি, এরকম বিভিন্ন বিভাগ দায়িত্ব পালন করে। সিটি কর্পোরেশন শুধু দায়িত্ব পালন করে ময়লা আবর্জনা ব্যবস্থাপনা, হালকা কিছু কনস্ট্রাকশন, লাইটিং, এই বিষয়গুলো। অন্য কোনো বিষয়ে ঘটলে দেখবেন যে নগরবাসী প্রশাসকের দিকে আঙ্গুল তুলিয়ে বলে যে এটা প্রশাসকের ব্যর্থতার কারণে হয়েছে, কিন্তু ওই পয়েন্টটি কিন্তু রাজুকের অথবা ওয়াসার হতে পারে।